আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকার মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। কি আর এগুলো এরা বই নামায় আর ছবি তুলে নামাই দেয়, ছবি উঠে নামায় দেয়। আসলে যারা না খাইয়া না ঘুমাইয়া প্রতিনিয়ত এই বন্যা কবলিতদের সাহায্য করে, কিছু বন্যা ব্যবসায়ীর জন্য তাদের এই ধরনের কথা শুনলে খারাপ লাগতেই পারে। বাংলায় একটা প্রবাদ আছে না, যে মানে কারো হয় সর্বনাশ আর কারো আসে পৌষ মাস। একদিকে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর মতো মানুষও আছে, আবার ওই একই জায়গায় পিকনিক আনন্দ মজা করার মতো লোকও আছে। এই অবস্থার সুযোগ নিয়ে কিছু মানুষ সকল জিনিসের দাম রাখে 2 থেকে 3 গুণ বেশি করে, আবার ওইখানে একদল মানুষ কোন রকম স্বার্থ ছাড়াই প্রয়োজনীয় জিনিস ফ্রিতে বিতরণ করে। আসলে কিছু অমানুষের জন্য সকলকেই খারাপ বলবেন এটাও ঠিক না। আপনাদের বুঝতে হইব এটা বাংলাদেশ, তাই ভালো মন্দ মিলিয়ে হইব একটা সমাবেশ। তবে ওইখানে বন্যার সুযোগ নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে চিনে রাখুন, আর আপনারাও সুযোগ বুঝে বাস বরুন। ওয়েলকাম টু জেআরএস সাইফুল। তো আবারও চলে আসলাম তোমাদের খোঁজ নিতে নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। এখনকার বন্যার সুযোগ নিয়ে যারা শুরু করছে ব্যবসা, আজকে ওদের টেনে বের করবো ব্যবসা। একটা গাড়ির সাথে 15 জন যায়, 10 জন যায়, যাই এমনি এমনি দিয়ে ছবি তোলে। আসলে কিছু অমানুষের উদ্দেশ্যে বলতেছি, তোদের যদি আসলেই মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকে, যেইটুকু পারবি যাই পারবি ক্যামেরার আড়ালে করবি। এমন তো না যে তোরা একটা ভিক্ষুককে সাহায্য করছিস। ওইখানে যারা সাহায্য নিতেছে তারা আপনার আমার মতো নিজেদের পেট চালানোর মতো ক্যাপাবিলিটি সম্পূর্ণ মানুষই, তবে তারা আজ পরিস্থিতির শিকার, তাই আমাদের মতো লোকের সাহায্য দিয়ে তাদের পেট চালাতে হচ্ছে। ওইখানে বন্যা কবলিতদের সাহায্য করতেছে যারা, তাদের মাঝে এমন একদল লোক আছে যারা কিনা একজনকে ত্রাণ বিতরণ করবে, তবে সাথে 10 জন লোক গেছে, তো সেইখানে একে একে 10 জনের সাথেই ছবি তুলতে হবে। বাবা যায় একটা ত্রাণের জন্য 10 জনের সাথে ছবি তুলতে হবে। ওইখানে ওই বন্যা কবলিতদের মতো বিষয়টা আপনাদের নিজেদের সাথে কল্পনা করুন, তারপর ভেবে বলুন বিষয়টা কতটা অমানবিক। তো এখন ক্যামেরা বন্দি করা লোকগুলারে ছাড়ি, এই বন্যার সুযোগ নিয়ে যারা চুরি লুটপাট করতেছে ওদেরকে ধরি। উদ্ধার করলাম মাছ, রূপচাঁদা কাপড় দিব, মানে এটা কি রূপচাঁদা? একটু আনন্দ, মানুষের এই কষ্টের মাঝে একটু বিনোদন পাইলাম। ওরে বাবারে বাবারে দাঁত রে, ও তো আমার বিষয়ে আসতেছে। একে তো অন্যের জাল থেকে মাছ চুরি করে, তারপর ওইটারে দিয়ে আবার পিকনিক করে, তারপর বলে তারা নাকি ওইখানে মাছ উদ্ধার করে। আসলে ওই মাছটা একজনের রিজিক ছিল, তবে তোরা ওইটাকে চুরি করে তার রিজিক মেরে খেলি। তোরা যদি এখন তার রিজিকটা না করতি নষ্ট, তাহলে তার হয়তোবা একটা তেরানের জন্য 10 থেকে 12টা ছবি তোলা লাগতো না, তার হয়তোবা অন্যের ক্যামেরার সামনে যাওয়া লাগতো না, অন্যের কাছে হাত পাতা লাগতো না। ওইখানে শুধু এই ধরনের চুরিই হয় না, ওইখানে লুটপাট ডাকাতি সহ এই বন্যার সুযোগ নিয়ে আরো নানা ধরনের ক্রাইম হয়ে থাকে। এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর ক্রাইমটা হলো এই বন্যার সুযোগ নিয়ে সকল পণ্যের দাম দ্বিগুণ করে দেওয়া। তাই বলি যারা এইগুলা করে তারা ভাবেন আজ ওর সাথে হইছে কাল আমার সাথে হইতে পারে, তাই বলি সবাই এই ধরনের ক্রাইম থেকে বিরত থাকুন, আর কাল আপনার সাথে হইতে পারে এটা নিঃসন্দেহে মাথায় রাখুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।